চলো আজকে বোঝা যাক ওড টু নাইট অ্যাঙ্গেল। আজকে তাহলে আমরা পড়তে যাচ্ছি ওড টু নাইট অ্যাঙ্গেল। আবার একই প্রশ্ন করবো, যেহেতু ওড বোঝানো হয়ে গেছে ভালো করে, সেই একই ওডেই হবে ওড টু নাইট অ্যাঙ্গেল। ওড মানে একটা লম্বা চৌড়া কবিতা যার একটা লফটি টোন থাকে, ন্যাচারাল কোনো সাবজেক্টকে ডেডিকেটেড হয়, ন্যাচারাল কোনো পাখিকে হতে পারে, সিজনকে হতে পারে, ডেডিকেটেড হয়ে থাকে। তাহলে এই কবিতাটা ওড হলো একটা লম্বা চৌড়া কবিতা যার একটা সিরিয়াস টোন থাকে, একটা লফটি টোন থাকে, এবং এই কবিতাতে কোনো ন্যাচারাল সাবজেক্টকে বা সিজনকে বা পাখিকে ডেডিকেট করা হয়ে থাকে। এটা হলো ওড, এটা হলো ওড। তাহলে ওড আগে কি জিনিস সেইটা আগে বুঝতে চাও। ওড হলো এক ধরনের কবিতা, ওড হলো এক ধরনের কবিতা, লম্বা চৌড়া কবিতা, যেটা প্রাকৃতিক কোনো বিষয়কে বা পাখিকে বা কোনো ঋতুকে অ্যাড্রেসড করা থাকে বা সেই সম্বন্ধে বলা থাকে বা তার উৎসর্গে এটা লেখা হয়ে থাকে, এবং এটার মধ্যে একটা লফটিনেস রয়েছে, মানে একটা মর্যাদা রয়েছে। এটা হলো ওড, বুঝতে পারলে? ওড টু নাইট অ্যাঙ্গেল, ওড টু আ নাইট অ্যাঙ্গেল। এই ওডটা লেখা হচ্ছে নাইট অ্যাঙ্গেল নামক একটা পাখির জন্য। কার জন্য লেখা হয়েছে? নাইট অ্যাঙ্গেল নামক একটি পাখির জন্য লেখা হয়েছে। নাম হচ্ছে ওড টু এ নাইট অ্যাঙ্গেল। তাহলে ওড মানে বুঝলাম, টু মানে কারোর প্রতি, গ্রিটিংস কার্ড দিয়ে দিস, লিখিস কি না টু, না দুদিকে ভ্রম দিয়ে দিস, ঠিক আছে? টু, টু মানে কারো প্রতি, যার প্রতি তুই সমর্পণ করছিস, সেটা হচ্ছে টু। ওড টু এ নাইট অ্যাঙ্গেল। নাইট অ্যাঙ্গেল হলো পাখিটার নাম, নাইট অ্যাঙ্গেল হলো পাখিটার নাম, ঠিক আছে? তাহলে ওড টু এ নাইট অ্যাঙ্গেল মানে নাইট অ্যাঙ্গেল পাখির জন্য লেখা এটা কবিতাটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আগে বলো শিরোনাম বুঝতে পেরেছো কিনা? বুঝে গেছো সবাই? টাইটেল বা শিরোনাম বুঝে গেছো? এটা কি ধরনের কবিতা? এটা রোমান্টিক পোয়েম। এটা হলো গিয়ে রোমান্টিক পোয়েম, রোমান্টিক পোয়েম। যদি টাইপ বা ক্যাটাগরিতে যায় যে এটা কোন ধরনের কবিতা, এটা হলো একটা রোমান্টিক পোয়েম, এটা হলো একটা রোমান্টিক পোয়েম। আরেকটা ক্যাটাগরিতে পড়ে নিশ্চিতভাবে, সেটা হচ্ছে ওড, সেটা হচ্ছে ওড। এটা ওডও বটে এবং একটা রোমান্টিক পোয়েমও বটে। বলো বুঝতে পারলে কিনা? এবার রোমান্টিকতার কনসেপ্ট নিয়ে অনেক আলোচনা হতে পারে। রোমান্টিক কি জিনিস এক কথায় বলতে পারবো, রোমান্টিক হচ্ছে রিটার্ন টু নেচার, প্রকৃতির কোলে ফিরে চলো, ইমাজিনেটিভ হতে হবে, অনেক বেশি কল্পনা রাখতে হবে, এবং ইমাজিনেশনের সাথে সাথে এবং প্রকৃতির প্রতি ভালোবাসার সাথে সাথে রোমান্টিকতার কি নির্দিষ্ট কোনো সেরকম ডেফিনেশন নেই, এটাও কিন্তু মনে রাখবে। যখন বলছি না এটা একটা রোমান্টিক পোয়েম, তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে হোয়াট ইজ রোমান্টিসিজম, রোমান্টিসিজম কি? রোমান্টিসিজমের মাল্টিপল ডেফিনেশনস আছে। if you go through the literary terms and if you go through literature scholars opinion, we find multiple definitions on romanticism. romanticism কাকে বলে একটা নির্দিষ্ট ব্যাখ্যা করাটা ভুল হবে, বিভিন্ন এর ব্যাখ্যা রয়েছে রোমান্টিসিজমের, বুঝতে পারলে কিনা? তো এখানে আমরা বলবো রোমান্টিক মূলত কল্পনা, রোমান্টিকের মধ্যে ইমাজিনেশন, হাই ইমাজিনেশন থাকতে হবে। 2 নম্বর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকতে হবে, বুঝতে পারলে কিনা? অ্যান্ড সামথিং দ্যাট মাস্ট প্লিজেস ইউ, বুঝতে পারলে? তাহলে রোমান্টিকতার কোনো নির্দিষ্ট বাঁধা ধরা ছক কিছু নেই। যেমন ধরো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বললাম রোমান্টিক এমন কিছু জিনিস হতে হবে যেটা তোমার ভালো লাগতে হবে, কল্পনা প্রসূত হতে হবে, বা তোমার চোখে সুন্দর হতে হবে এবং তুমি ওইটা দেখে খুশি হবে। যেমন ধর আমি অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, সাপোজ অনিমা ম্যাডাম বলছে শাহিদ কাপুর ইজ সো রোমান্টিক, শাহিদ কাপুরের ছবিটা দেখে বলছে, ঠিক আছে? তার মানে দুটো জিনিস, শাহিদ কাপুরের ছবিটা দেখে ওর ভালো লেগেছে এক কথা, আর 2 নম্বর হচ্ছে ওটা দেখে ও খুশি হয়েছে, রাইট? কিন্তু সেখানে যদি আমি রনিত বাবুকে জিজ্ঞেস করি, রনিত বলবে কি, রানা বলবে কি? রানা বলবে ক্যাটরিনা কাইফ ইজ সো রোমান্টিক। এবার ক্যাটরিনা কাইফকে দেখে ওর ভালো লেগেছে, আর 2 নম্বর ওই ছবিটা দেখে ও খুশি হচ্ছে। তাহলে দেখো রোমান্টিকের ডেফিনেশন সবার কাছে আলাদা আলাদা, হ্যাঁ না? আমি যদি বিকাশকে জিজ্ঞেস করি, সাপোজ আমি ধরে নিচ্ছি বিকাশ একটা পেতনির ছবি দেখেছে, ঠিক আছে? পেতনির ছবিটা দেখে বিকাশ বলছে সো রোমান্টিক, রাইট? মানে পয়েন্ট হচ্ছে তোমার কাছে যেটা রোমান্টিক আমার কাছে রোমান্টিক নাও হতে পারে। রোমান্টিকের ডেফিনেশনগুলো সবার কাছে আলাদা আলাদা। বর্ষার কাছে, বর্ষার চোখে, বর্ষার মানসিকতার মধ্যে বর্ষা দেখলে একটা রামধনু উঠেছে, সুন্দর পাহাড়, সামনে জয়চণ্ডী পাহাড়ে গেছিল, রামধনু উঠেছে, সুন্দর ক্ষেত, সব কিছু সবুজ সবুজ লাগছে, বলো বাহ কি রোমান্টিক সুন্দর দৃশ্য, ওর ভালো লাগছে দেখে এবং ওটা দেখেও খুশি হচ্ছে, সে সেটাকে রোমান্টিক বলছে বর্ষা।